আমার পুরো জীবন প্রায় আমার হাত থেকে ছিটকে যাচ্ছিল। তুমি কি ভালো আছো? ভালো থাকবো না কেন? কি হয়েছে? বলছি দিয়ার মা আয়েশা, আমার মনে হয় আছো এই বাড়িতে তাকে আগেও দেখেছে। হ্যাঁ, এসেছিল। শিফা তার দিয়ার জন্যই এসেছিল। আর বাবাকে তো সবকিছুই বলেছি। এখানে তোমার কিছু করার নেই। তাই তো। লায়লা, যদি তুমি অনুগ্রহ করো তাহলে আমি আমার রুমে একটু বিশ্রাম নিতে পারি। ঐশী, তোমার মেকআপের জিনিসপত্র আমি ওয়াশরুমে রেখে এসেছি। ওকে ফুপু। ওহ, শেষ পর্যন্ত তাহলে আমাদের দিয়া মায়ের বিয়েটা হয়েই গেল। আলহামদুলিল্লাহ। ওই লোকটা কে ছিল? তোমাকে একটা কথা বলি, ওই মহিলার কোনো কথাই কেন যেন আমার বিশ্বাস হচ্ছে না। আসুর কথা বলছো? আসল কথাই। তুমি কি ওর সাথে আগে দেখা করেছো? না, তোমার কেন এটা মনে হলো? জানি না, হঠাৎ করে এরকম অদ্ভুত প্রশ্ন তুমি কেন করছো? আল্লাহ, কি অদ্ভুত বললাম? এমনিই তো কথা বলছিলাম। আমি কিন্তু তোমাকে ফিসফিস করে কথা বলতেও দেখেছি। তুমি ভুল দেখেছো। হতেই পারে, কিন্তু ওই মহিলার সাথে তুমি আর দেখা করবে না। কেন? ওর চেহারাই কেমন অভিশপ্ত, আর দেখলেই তো কেমন আতঙ্কিত হয়ে যাই। আল্লাহর বাস্তে থামো জালে। কত রাত থেকে অনেক দুশ্চিন্তায় আছি, এখন আর আসুর কথা ভাবতে পারবো না। সেটাই ভালো, সে তো ভাবার মতো নারী না।